ঢুকে আর বেরোতে পারে না, দেখো ডোডো মুসারির ভেতরে ঢুকে আর বেরোতে পারে না। এই দেখো, এই দেখো, বেরো 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 ডোডো বেরো, ডোডো বেরো। এই দেখো চিং চিং করছে। তো যাই হোক চলো, আবার দুপুর 2টা। তো গাইস দেখো ওইখান থেকে একটা কুকুর দেখা যাচ্ছে, বাচ্চা কুকুর। আর বাচ্চা কুকুরটাকে ওরা নিয়ে এসে মানুষ করবে আর কি, রাখবে ওদের কাছে। কি নাম দিয়েছি তোর? কি? ওরিও। বাহ, তিনজনে দেখো। একবার দেখা না রে, সামনে নিয়ে আয় না, তোদের ওরিওকে দেখি। এই দেখো, এই দেখো গাইস, এই দেখো এই বাচ্চা কুকুরটাকে ওরা নিয়ে এসছে আর নাম রেখেছে ওরিও। বাহ, গায়ের কালারটা খুব সুন্দর, বল। তো গাইস আমি এখন ব্রেকফাস্ট করব। এই দেখো ব্রেকফাস্টে আজকে সরু চাগলি আর চা আছে। যেটা খাবি তো? হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর দেখো সরু চাগলি আর চা ব্রেকফাস্টে। আর এদিকে ডোডো বসে আছে আমার সাথে। আর এসছি ছাদে একটু রোদ পুইতে। আর যাবো এক্ষুনি একটা জায়গায়, বলতে পূজাকে আর কি ব্লাড টেস্ট করাতে নিয়ে যাবো। তাই পূজার সঙ্গে আমিও যাব, পূজাকে নিয়েই যাব আমি। যাই ব্লাড টেস্টটা করিয়ে নিয়ে আসি, ওর ব্লাড দিতে যাবো আর কি। এখন একবার যাবো আর দুপুর 2টোর পরে একবার যাবো। তো চলো ব্রেকফাস্ট করে নিই এখন। তারপর তো গাইজ এখন ডোডোকে ছেড়ে চলে যাব, কারণ ছেড়ে রেখে যাবো আর কি বাবার কাছে। দেখি বাবাকে ডেকে দেখি বাবা আসে কিনা। আর বাবা এসে গেলে বাবার কাছে রেখে যাবো ওকে। আর এখনও কি খেলা খেলছে দেখো না, দেখো চুপচাপ বসে রোদ পুক আর খেলুক। চলো। তো গাইজ আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি আমি আর পূজা। আর এখন দেখো রাস্তায় এত জ্যাম আর এতই গাড়ি ঘোড়া ছুটছে, তারপরে সবাই বলতে চাই যে আমরা সবাই ব্যস্ত। তো সেই কারণে সব যে যার মতো পো পা করে দৌড়চ্ছে। কে হরেন দিয়ে দৌড়চ্ছে, কে বাঁশি দিয়ে দৌড়চ্ছে, লরিগুলো কী হারে বাঁশি দিচ্ছে। যাই হোক রাস্তায় দেখো কত গাড়ি যানজট। আমাদের চলছে দেখো, এই তো আমরা দেখতে হয় না, এরকম তো দেখতে হবে না, এরকম দেখতে হয়, এই তো দেখতে হবে। গাড়ি দেখো পূজা পেছনে বসে আছে আর আমি এই বসে আছি দেখো। তো চলো যাই গিয়ে দেখি। হ্যাঁ এখানে ঠাকুর তৈরি হয়, তো এখানে ঠাকুর ভালোই তৈরি হয়। তো গাইজ আমরা এসে পড়েছি এখন এক্স-রে সেন্টার ইউএসজি। এই দেখো এক্স-রে সেন্টার ইউএসজি, এইখানেই আর কি রক্ত পরীক্ষার জন্য যার ব্লাড দেবে আর কি। চলো ব্লাড দিতে কেমন লাগবে? ভালো লাগবে। হ্যাঁ আচ্ছা, তো চলে এই হলো সেই জায়গা, সেখানে ব্লাড দেবো। তো গাইজ পূজার ব্লাড দেওয়া হয়ে গেছে। তো ব্লাড দেওয়ার সময় আর কি ভিডিও করতে দেয়নি। তো যাই হোক এখন ব্লাড দিয়ে কেমন লাগছে? ভালো লাগছে, চিং চিং করছে। তো যাই হোক চলো, আবার দুপুর 2টোর সময় আসতে হবে, আবার দুপুর 2টোর সময় আসতে হবে। ওকে খেয়ে দিয়ে আসতে হবে, খেয়ে দিয়ে একবার দিতে হবে। চলো, আর এখন না খেয়ে দিল দেখো। ভেতরে যাওয়া যায়? হ্যাঁ। তো গাইজ দেখো সর্বসাধারণ শ্রী শ্রী মা মনসা দেবীর মন্দির এটা। এখানে অ্যাকচুয়ালি দুর্গাপুজো হয় পুরো গ্রাউন্ডটা, মাঠটা। তো চলো এই দাদার কারণে এখানে আসা, দাদা ডাকলো। তো এখানে আমাদের আর কি কুটুম থাকে, ওই একটা মাসির বাড়ি। তো গাইজ দেখো একটা মন্দির। তো মন্দিরে এসে খুব ভালো লাগে। যাই হোক এটা হচ্ছে শিব ঠাকুর, এখানে শিব ঠাকুর থাকে। আর এরপরে একটা ঘন্টা আছে দেখো। তো গাইজ এই দেখো মা মনসা। কত সুন্দর লাগছে মাকে। তো যাই হোক, আর গাইস এই একটা হচ্ছে মন্দির, এখানে অনেক কিছু ঠাকুর থাকে দেখো। এ দেখো ঠাকুর মশাই বসে আছে, পুজো দিচ্ছে। ওখানে বজরঙ্গবলী আছে, জগন্নাথ ঠাকুর আছে, অনেক কেউ ঠাকুর আছে। তো চলো এই পর্যন্ত দেখা হয়ে গেল। এই মন্দিরে কোনোদিন আসি না, এই মন্দিরে কোনোদিন আসি না, এই প্রথমবার এলাম। তো গাইস ভালো লাগলো খুব মন্দিরে এসে, আর সকাল সকাল ঠাকুর দর্শন হয়ে গেল। তো চলো, আর এখানে মা মনসা ঠাকুর থাকে বলে আমি জানতাম না, আমি জানি অন্য কিছু ঠাকুর থাকে। ও তো ওইটা হচ্ছে একটা মাসির বাড়ি। ওটা তোমাদের কি হয়? ওটা তো আমার কাকা। কাকা হয় না? চলো এখন আর দেখা করবো না, দেখা করলে আবার আটকে যাবো। ওখানে ফচকে রেখে এসছি। কোথায়? হ্যাঁ সব রকম মিক্সিং আছে কাগজ ফুল। তো
গাইজ দেখো ঠাকুরমশাইদের যে বিল্ডিং ছিল আর কি থাকা, সেই জায়গাটা ভেঙে দিয়েছে পুরোপুরি। তো ভালো হয়েছে অ্যাকচুয়ালি। আর চলো এই দেখো মায়ের মন্দির, এটা আর মায়ের মন্দির এটাতে ঢুকবা চলে আসো। কিটা ও টেপ ঠিক হয়ে যাবে। ওইখানটা দেখ হবে, মেলা হবে তো গাইজ, মেলা হবে আর। তো এই দেখো রাসমেলা হবে বলে কালী মন্দিরে বাঁশ খাটানো হয়েছে, এখানে আর কি পুতুলগুলো থাকে। তো চলো ভালো হলো, এবছর প্রথম, সেই কোভিড থেকে বন্ধ আছে নাকি? হবে হবে, এই তো ট্যাক্সের বেঁধেছে, দেখতে পাওনি? এর ভেতরেই তো ঠাকুরগুলো থাকে, এই ভেতরে এই যে বাঁশ এসছে সব, হবে তো এখানে। এই দেখো গাইস। তো যাই হোক গাইস, এবছর বজবজ কালী মন্দিরে মেলা হচ্ছে, রাসমেলা। কেননা আমি ট্যাক্সারটা দেখে বুঝে গেছি যে এখানে সব ঠাকুরগুলো থাকে। এবছর বজবজে কালী মন্দিরে মেলা হবে, অবশ্যই মেলা হবে। কেননা ট্যাক্সার দেখতে পাচ্ছি আমি, যতটুকু হওয়া সম্ভব এখানে ঠাকুরগুলো থাকে, যেগুলো আর কি আর্টিফিশিয়াল, যেগুলো আর কি নড়ে চড়ে যেগুলো হয়, যে ঠাকুরগুলো ওইগুলোই। চলো এবছর কোভিডের পর থেকে এবছর ফার্স্টবার আর কি বজবজ কালী মন্দিরে মেলা হবে। চলো এই দেখো বজবজ কালী মন্দির, এটা এই মন্দিরে মেলা হবে। তোমাদের ঠাকুরটা দর্শন করি। তো গাইস এই হলো মন্দির, আর পূজা দেখো ঠাকুরের কাছে মানত। তো গাইস দেখো ও এখন প্রার্থনা করছে, এখন পুজো হচ্ছে, এখন বাজে 9:30। ও ভয় পাচ্ছে, আমি দাঁত তুলবো, ওর ভয় লাগছে। দেখো আর এই দিকে কি হচ্ছে, এদিকে দেখো সব হিন্দু, সেখানে গঙ্গা, এখন লঞ্চ আসছে। মায়ের কাছে বলা হয়ে গেছে, তো চলো দেখা যাক ওই সময়টাও কি করে। ওই সময় তো আমার বমি আসবে না, ডাক্তারের কাছে একটুখানি মা ঠিক করে দেবে, তো মায়ের প্রতি আমার ভরসা আছে। চলো ওই সময় আমার বমি আসবে। তো গাইস এইখানটা দেখো নদীর পাড়, এটা এই দেখো, এদিকে এসে এদিকে এসে, আর পুরো বিল্ডিংটা ভেঙে দিয়েছে দেখো। আর এখানে হচ্ছে সেই শিব মন্দির। আর গাইস সেইগুলো এই দেখো গাইস, এখনো পর্যন্ত সেই কুয়াশা কুয়াশা হয়ে রয়েছে, সেই ধোঁয়া ধোঁয়া ভাব। আর সেই দেখো লঞ্চটা চলে যাচ্ছে দেখো কত দূর। তো গাইস জুম করি যে আমি, তো জুম করতে এসেছে দেখো, ভ্যাসালটা অনেকটা কাছে এসে গেছে, ভ্যাসাল অনেক কাছে এসে গেছে। আচ্ছা ওটা করবো এখন। চলো দেখো আমরা ব্লাড দিয়ে চলে এসেছি, আর ডোডো এসে দেখো মুসারির ভিতরে ঢুকে গেছে। দেখো মুসারির ভিতরে ঢুকে আর বেরোতে পারেনি, দেখো ডোডো মুসারির ভিতরে ঢুকে আর বেরোতে পারেনি। এই দেখো, এই দেখো, বেরো 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 ডোডো বেরো, ডোডো বেরো। এই দেখো ডোডো বেরিয়ে গেছে। দেখো মা দুপুরবেলা রান্না করছে, দেখো দুপুরে রান্নাতে আছে এই দেখো আমুদি মাছ আছে, এটা আমুদি মাছ। আর গাইস এখানে আছে চিংড়ি মাছ, তো ফ্রিজ সেগুলো বের করেছে, যাই হোক ফ্রিজে ছিল। তো আমুদি মাছ ভাজা খেতে ভালো লাগে। আর পূজা তো কিছু খেয়ে যায়নি, এখন মা একটুখানি চা গরম করে দিচ্ছে। আমাদের সকালের ব্রেকফাস্টে যেটা হয়েছিল আর কি, চা সরু চাগলি। তো মা আজকে একটা জিনিস দেখো, নতুন জিনিস দেখছি, ফুলকপিটা আজকে শীতের প্রথম নাকি এবছর। তো গাইস এবছর শীতের প্রথম হচ্ছে ফুলকপি আমাদের কেনা হয়েছে এবছর। মা, আমি কিনতে গেছিলাম কিন্তু আমি ঠিক কিনতে পারি না বলে কিনি না। তো যাই হোক আমার একটু কেমন কেমন লেগেছিলো। আমি যখন নিতে গেছিলাম তখন 25 টাকা 30 টাকা করে বলছিল, তো এখন এটা বোধহয় 30 টাকাতে নিয়েছো। তো গাইস ফুলকপি খেতে ভালো লাগে শীতেতে, আর শীতের অনেক আনাজ ওঠে, যেরকম ফুলকপি থেকে শুরু করে অনেক কিছু। তো যাই হোক এই ফুলকপিটা আর কি নতুন আর কি মা নিয়ে এসছে। চলো, অনেক দিন আগে খাওয়া হয়ে গেছে, কিন্তু আমাদের সিজনে খাওয়াটাই বেশ বেটার, সেই কারণে। আর পূজা দেখো এখন চা আর সৌজালি খাবে। চলো তো গাইস দেখো পূজার জন্য এই ব্রেকফাস্টে লুচি নয়, সৌজালি আর চা নিয়ে এসে দিয়েছে। আর ডোডো দেখো বিরক্ত করছে এখন ফোন দেখার জন্য। চলো রাখি এখন। তো গাইস এখন দুপুর 2:15 হয়ে গেছে, তো আমি বেরিয়ে পড়েছি এখন, ডিউটি থেকে এসে ভাত খাইনি। চলো যাই এখন
আর পূজা দেখো দেখো বসে আছে, মুখ দেখা যাচ্ছে, ভয় লাগছে। ভয় লাগছে। যাই হোক ব্লাড একবার দিয়ে দিয়েছে। না ও কথা নয়, আমি বলছি যে আমি পারবো তো সমস্ত ডাক্তার তুলতে। ব্লাড একবার দিয়ে দিয়েছে, আবার এখন দুপুর 2টোর পরে একবার ব্লাড দেবে, খেয়ে দিয়ে। তো চলো যাই আগে এখানে গিয়ে পৌঁছাই। এই দেখো গাইস সাইকেল চালিয়ে যাচ্ছি আমি। তো গাইস আমরা পৌঁছে গেছি যেখানে আর কি পূজা ব্লাড দেবে আর কি টেস্ট করে। আর গাছ দেখো একটা জিনিস দেখো, এখানে একটা গাছ আছে, এই গাছটা দেখো, গেটটা পুরো কাগজ ফুলে ভর্তি। তো যাওয়ার পথে দেখলাম, ওই জন্য আর কি ভিডিও করলাম। চলো তো গাইস দেখো আবার পৌঁছে গেছি এখানে। পূজা দেখো খুব আনন্দ করছে, বলছে রক্ত চুষে নেবে, চুষে নিক রক্ত। নাক বন্ধ করে গেছে কেন? ওই তো হয়ে গেছে, লাগলো খুব জোর। এইটা তো লাগেই নি, কাকিমা যেটা নিল। চলো ব্লাড দেওয়া কমপ্লিট তোমার। এখন ভাত বেড়ে দিচ্ছে দেখো, আর এখন লাঞ্চ টাইম, তার মানে দুপুর 3টে 3:30 বেজে গেছে। আর এখন ভাত খাবো আমি। কি আছে ওটা? ও তো গাইস আমুদি মাছ ভাজা আছে এখানে। আর এটা কিসের তরকারি দিচ্ছে দেখো, চিংড়ি মাছ আলু উচ্ছে দিয়ে না? ও কে ছেলে? আমি দাদু হয়ে গেলাম? বাবা, তোমার গনু গনু তোমার ছেলে হয়ে গেল? 10 দিন পর টাকলা হয়ে যাবে। কেন কেন? কেন চুলে এগুলো ঝুলছে তো, আমি এগুলো করতেছি চুলে স্কুলে বিয়ে তো লাগে বলে ওই জন্য কেটে দিতে হচ্ছে। হ্যাঁ বাহ, দুধ খাইয়েছো ওকে? না এখন দুধ খাই। কখন খাওয়াবে? ভাত খাবো। রাত্রি 10টা বেজে 10:30 বেজে গেল, 11টা বেজে গেলে কখন খাওয়াবে ওকে? তুমি ভাত খেয়েছো? তখন ঘুমাবো, তখন খাবো। হ্যাঁ তুমি কখন? তখন খাবো না। দেখি না একটু তোমার ছেলেকে, একটু দেখি আমি। নাও দেখো। আস্তে আস্তে হাতে। তো গাইস দেখো, এটা হচ্ছে আমার মায়ের ছেলেই, তার মানে এটা অন্য মায়ের ছেলে। দেখো গনু ভাই, গনু ভাই। বনু ভাই এটা। হ্যাঁ ছেলেবেলা বনু ভাই। হ্যাঁ। তো গাইস এটা হলো গনু ভাই। গেমসে আমার বেড করে নিয়ে খেলছো এখানে। হ্যাঁ ওইখানে যে রাখে সেখানে বেড করে খেলছে। এ খেলছিল? বাহ, কারণ আমি আবার কষ্ট করে গোছাবো। কষ্ট করে আবার গুছলে? তুমি এত কাজের মেয়ে হয়ে গেছো। আমাকে একটা আপা দিয়ে দাও। দিদিকে টাপা দিলা। বাবা, জিটুকে একটা আপা দিয়ে দাও, শোনা এটা বলে বলে দাও। তো গাইস ভিডিওটা এখানেই এন্ড করছি। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নিউ ব্লগে। থ্যাংকস ফর ওয়াচিং। সো বাই বললাম। বাই। শোনা এটা।